ঝাড়গ্রাম পৌরসভার রাজনৈতিক সমীকরণ বদলানোর পর থেকেই সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে একের পর এক ওয়ার্ডে জনদরবার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। পৌরসভার একাধিক কাউন্সিলরের পদত্যাগের পর প্রশাসনিক নানা প্রশ্ন যখন সামনে এসেছে, তখন সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের অভিযোগ শুনতে দেখা যাচ্ছে বিধায়ককে। সোমবার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আয়োজিত জনদরবারে সকাল থেকে ভিড় করেন এলাকার বাসিন্দারা। নিকাশি ব্যবস্থার দুরবস্থা, পানীয় জলের সমস্যা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন জনপরিষেবা নিয়ে নিজেদের অভিযোগ ও দাবি বিধায়কের সামনে তুলে ধরেন তারা। প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন লক্ষ্মীকান্ত সাউ। সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। জনদরবার শেষে বিধায়ক বলেন, মানুষের সমস্যা শুনে তার বাস্তবসম্মত সমাধান করাই তার মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনপ্রতিনিধি সরাসরি এলাকায় এসে মানুষের কথা শোনায় দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের আশা আরও জোরালো হচ্ছে। আপনি জনতা দরবার লাগিয়েছেন, একের পর এক অভিযোগ। মূল অভিযোগ কি আসছে, কি সমস্যার কথা আসছে? মূল অভিযোগ এখানকার যিনি কাউন্সিলর, এক্স কাউন্সিলর, তার বিরুদ্ধে বেশি করে অভিযোগ আসছে। এখানে মারপিটের অভিযোগ আসছে এবং এখানে সবাই অধিবাসীরা অত্যাচারিত হয়েছে, মানে জোর জুলুম চলেছে মূলত। এবং রাস্তাঘাট পরিষ্কার নেই, ড্রেনেজের সমস্যা রয়েছে। আমরা তাদের নাম লিখছি, মোবাইল নাম্বার লিখছি, কি সমস্যা আছে। আর আমরা আমাদের রেজিস্টারে সমাধানের জন্য একটা কলম রেখেছি, তবে সমাধান হবে। সেই সমস্ত কিছু আমরা মিউনিসিপ্যালিটির হাতে তুলে দেবো, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়। কারণ এরপর আমরা আবার এখানে দরবার লাগাবো, এখানে কি হয়েছে কি না সমাধান করব আমরা। এই হচ্ছে বিষয়, মূল বিষয়। ড্রেনেজ, জলের সমস্যা রয়েছে, আর জল নিকাশির সমস্যাটা বেশিরভাগ রয়েছে। আর এখানকার এক্স কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের, তার হুমকি চমকি তোলাবাজির অভিযোগ উঠে এসেছে। সেই জায়গাটা দাঁড়িয়ে কি এইগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনিক ব্যবস্থা? আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের ওপর তো আমিও নয়, আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া যাবে না। ঝাড়গ্রাম শহরের মানুষজনকে ভালোভাবে বাঁচতে দিতে হবে। তারা উন্নতি করুন, ভালোভাবে বসবাস করুন। তারা সুখে থাকলে আমরা সুখে থাকি। পৌরসভার বোর্ড ভেঙে যাওয়ার পর এই যে জনতা দরবার, এইভাবেই কি মানুষের সমস্যার সমাধান করে কি সেই সুযোগ সুবিধা, সেই যে সমস্ত প্রকল্প, সেই সমস্ত আয়তায় মানুষকে নিয়ে আসা যাবে? আমরা জনপ্রতিনিধি, তো জনতাই আমাদেরকে পাঠিয়েছেন। সেই জন্য জনতার দরবার আমাদের লাগবে। জনতার দরবারে আসলে আমরা বুঝতে পারবো কার কি সমস্যা, কোথায় কি হয়েছে। কারণ অনেকে অফিস যেতে পারেন না, অনেকে জিনিসগুলো বোঝেন না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের অভিযোগ এসেছে, সবাই অফলাইন ভরেছে, কিন্তু বলা হয়েছে অনলাইন ভরার জন্য। অনলাইন ভরে সেটাকে ভেরিফিকেশন করে ফাইনাল করা। তো সেই অনেকে অফলাইন ভরেছেন, সেই জন্য পাননি। তো এই সমস্যাগুলো যতক্ষণ না দরবারে যাচ্ছি, জনতার বাড়ি যতক্ষণ না জনতার কাছে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ভারত নিউজ 24 বাংলা।